Assalamu alaikum, dear students of class 10. How are you? It is my expectation that you are safe and sound. Dear students, today I am going to take an important class on English grammar, suffix and prefix. Previously, several classes have already been taken on this day item. Every class is new and there is something to learn from a new class. I hope today you will be able to know many things from the class and you are requested to be attentive and mindful to my class. Dear students, look at the blackboard, whiteboard, not blackboard, and see what I am writing on this blackboard. কি লিখছি দেখো। তোমাদের হয়তো পরিচিত আইটেমটা, কিন্তু শেখার আছে অনেক কিছু। তোমরা অনেক উত্তর করতে পারো, কিন্তু জানো না কেন করতে পারো, কি নিয়মে হয় বলতে পারো না। আমি এক শিক্ষার্থীকে জিজ্ঞেস করছিলাম, স্যার যে কোনো শুনেছেন আমি করতে পারবো। জিজ্ঞেস করলাম, বাবা এটা কেন হলো? বলতে পারি না, সে নিয়মকানুন জানে না, কিন্তু বলতে পারে, করতে পারে। কিন্তু আসলে ওটা বড় কথা না, উত্তর দেওয়াটা বড় কথা না। কেন হয় সেটা জানাটাই দরকার, যে ভবিষ্যতে কাজে লাগে। জানতে হবে নিয়মকানুন। আমরা এই ক্লাস থেকে কিছু নিয়মকানুন শিখবো, সেটাই হচ্ছে বড় শিক্ষা। উত্তর পারি ওয়ার্ড দেখছি, ওয়ার্ড দেখে আমরা ওয়ার্ডলি দিয়ে দেবো, কেন দিয়ে দেবো তা বলতে হবে। তো নিয়মকানুনটাই বড়। আমরা ক্লাস থেকে সেই নিয়মকানুন শিখবো। এই শিক্ষাটাই পরবর্তীতে অন্য ক্লাসে, অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো প্রশ্নে আমরা প্রয়োগ করব। তো দেখো, আমরা আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। কি নিয়ে লিখেছি উত্তরটা না হয়তো পরেই বলি। মানি ইজ দ্য মিনস। মিনস মানে এখানে উপায় বা মাধ্যম। আবার মিনস তো আছে বোঝানো, এর মানি মানি অর্থেও হয়, অর্থ বোঝাতেও মিনস ব্যবহার করি আমরা। কিন্তু এখানে মিনসটা হলো মাধ্যম বা উপায়, এটা নাম। মানি ইজ দ্য মিনস অফ লিডিং ওয়ার্ল্ড লাইফ। ওয়ার্ল্ড হলো বিশ্ব। বিশ্বজীবন কি আছে নাকি? ওয়ার্ল্ড বিশ্বজীবন না, ভুল আছে, ব্যাকরণ তো ভুল আছে, আমরা শুদ্ধ করে রাখবো। আমরা আগেই জানি সাফিক্স প্রিফিক্স কি, তোমাদের উপর অনেক ক্লাস হয়েছে, ইতিমধ্যে সে জ্ঞানও হয়েছে কোনটাকে সাফিক্স বলে, কোনটা প্রিফিক্স বলে। হ্যাপি, এটা আনহ্যাপি হয়ে গেলে পিছনে একটা ওয়ার্ড যুক্ত হলো আন, এটা কি প্রিফিক্স। আবার হ্যাপি যদি হ্যাপিলি হয়ে যায় তখন হয় সাফিক্স। এই জ্ঞানটা তোমাদের আছে, সাফিক্স প্রিফিক্স কোনটাকে বলে। কিন্তু আমরা চেঞ্জগুলো কেন করি? ভাষাকে শুদ্ধ করার জন্য। তোমার যদি সাফিক্স প্রিফিক্সের জ্ঞান টোটালি নাও থাকে, তোমার যদি ভাষা জ্ঞান থাকে যে না এখানে হ্যাপি হতেই পারে না, he doesn't have enough races so he is happy, no he is unhappy, তার অনেক ধন সম্পত্তি নাই তাই সে ধনী সুখী, তা হতে পারে? তখন হয়ে যায় সে আনহ্যাপি। ভাষা বলে দেয় এখানে হ্যাপি হবে না, আনহ্যাপি। প্রয়োজনে আমরা এই সাফিক্স প্রিফিক্স চেঞ্জ করবো, প্রয়োজনে। এটা মৌস্তমি দিতে হবে না যে হ্যাপি থাকলে আনহ্যাপি দেবা, নো। হ্যাপি থাকলে তো হ্যাপিলি হতে পারে, আনহ্যাপি হতে পারে, আনহ্যাপিনেস হতে পারে, হ্যাপিনেস হতে পারে। ভাষা যেভাবে চাবে সেভাবেই। সুতরাং তোমাকে ভাষার চর্চা করতে হবে, ব্যাকরণের চর্চা করতে হবে। এটি একটি মাধ্যম মাত্র। মানি ইজ দ্য মিনস অফ লিডিং ওয়ার্ল্ড লাইফ। শর্ট অফ মানি, শর্ট মানে খাটো, কিন্তু এখানে কি খাটো অর্থে? খাটো অর্থে না, অন্য কোনো অর্থে। আমরা কীভাবে চেঞ্জ করি, কেন চেঞ্জ করি, সেই ব্যাখ্যাগুলো তোমরা শুনবা। মেক্স আওয়ার লাইফ বিপ্লব। বিপ্লব মানে শোচনীয় করা, দুর্বিষহ করা, এটা ভার। এখন ওখানে কি ভার বসবে? বাক্যের শেষে কি ভার বসে? আমরা কোথাও পাইছি বাক্যের শেষ, বাক্যের সেই বড়টা ভার নয়। উই ক্যানট লিড আওয়ার লাইফ। আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি না প্রপার ইন ওয়ান্ট অফ মানি, টাকা পয়সার অভাবে। প্রপার ওই ওয়ার্ডটা আমরা চেঞ্জ করবো। কোন দিকে করবো? ইমপ্রপার করবো না কি করবো দেখি। বাট দেয়ার আর ডিফিকাল্ট ইন আর্নিং মানি। কিন্তু টাকা পয়সা অর্জন অনেক সমস্যা, অনেক কঠিন। টাকা পয়সা অর্জন এত সহজ নয়। তোমরা কিন্তু অনেকে এখন পর্যন্ত একটি পয়সা আয় করতে পারো না। বাবার পকেটের পয়সা আয় করতে পারছে, নিজে কিন্তু এক পয়সা আয় করতে পারেন এই বয়সে। অনেকে দেখা যায় 18-15 বছর আয় করা শুরু করেছে, অনেকে 15 বছর বয়সে অনেক পয়সা আছে। পয়সা আয় করা আসলে কঠিন, সহজ না। যদি বলা হয়েছে দেয়ার আর ডিফিকাল্ট ইন আর্নিং মানি, আমরা এই ডিফিকাল্ট চেঞ্জ করবো। কেন করবো সে ব্যাখ্যা পরে। যদি আমি সত্যি লেখছি ওয়ার্ডটা দিয়ে দিতাম তাই বলে তুমি আমি ভুল করতাম, তা না, কিন্তু না। আমরা এখানে বুঝিয়েই রাখছি শুদ্ধ করতে হবে, কিন্তু আমরা অনেক সময় সঠিক ওয়ার্ডটাও দিয়ে দিতে পারতাম। তাই বলে তুমি কি বেঠিক ওয়ার্ডটা দিবা, তা কিন্তু না। ভাষায় যদি বলে যে এটাই সঠিক, তাহলে ওটাই কিন্তু।
ইন আর্নিং মানি, পয়সা অর্জনে অনেক সমস্যা আছে। আওয়ার পিচ অ্যান্ড প্রসপারিটি আর ডিপেন্ড, এটাও কিন্তু ভার, দুটো ভার কিন্তু ব্যবহার করে বলছি। অন প্রপার ইউটিলাইজ, এটা কিন্তু ভার দিয়েছি অফ মানি, আমাদের সুখ এবং শান্তি টাকা পয়সা সদ্ব্যবহারের উপরে নির্ভর করে। তো আমরা দেখি কীভাবে ওয়ার্ডটা আমরা করবো। ডিপেন্ড রাখবো কি রাখবো না, নাকি ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দেবো, কী সেন্সটা করবো আমরা খেয়াল করবো, কেন করবো সেই ব্যাখ্যাই এখান থেকে আমরা শিখবো। আমরা তো জানি ডিপেন্ড থাকলে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, চেঞ্জ করতে পারি না কিছু, কিন্তু এটা সঠিক হতে হবে, অর্থবোধক হতে হবে। স্পেন্ডিং মানি ইন অ্যান, এখানে কিন্তু অ্যান ব্যবহার করছি আর্টিকেল। তো অ্যান কখন হয়, প্রপারের আগে কি অ্যান বসতে পারে? নিশ্চয়ই এখানে একটু ব্যাকরণ আছে, আর পুরোটাইতে ব্যাকরণ, ইংরেজির সবই ব্যাকরণ, প্রতিটা সেন্টেন্সই ব্যাকরণ। যদি বলি আই ইট রাইস, এটা একটা ব্যাকরণ। আমরা কিন্তু বলি না মি ইটস রাইস, তাই না? আই বলছি, কিন্তু আই বসে কেন, মি তো বসলো না, এটাও ব্যাকরণ। তো ক্যান লিড আস টু দ্য পাথ অফ ডিস্ট্রয়, ডিস্ট্রয় ধ্বংস করা, ধ্বংস করা ভার। আমরা শেষ ওয়ার্ডটা ভার দিয়ে যাচ্ছি, বাক্যের শেষ ওয়ার্ডটা আমরা কখনো ভার পাই? we should be care in spending money, তাই টাকা পয়সা অর্জনে আমাদের সতর্ক হতে হবে। দেখি আমরা কেয়ারকে কি চেঞ্জ করি, কেন করি। আমরা এই ভুলভ্রান্তিগুলো নিয়ে এখন আলোচনা করব, ব্যাকরণ কি বলে তোমরা শিখবা। তুমি হয়তো চেঞ্জ করতে পারো, তুমি বলতে পারো স্যার কেয়ার, এটা কেয়ারফুললি দেবো, কেন দেবা কেয়ারফুললি, নাকি কেয়ারফুল দেবা, কেন দেবা, ব্যাখ্যাগুলো আমরা শিখবো। তো যতই তুমি চর্চা করবে তত নিয়মকানুন শিখতে পারবে, মুখস্থ দিয়ে ইংরেজি গ্রামার শেখা যাবে না। মানি ইজ দ্য মিনস অফ লিডিং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ, যদিও কি টেন্স করাচ্ছি না, সাফিক্স ইউজ করাচ্ছি, সুতরাং ওই ওয়ার্ডে আমাদের ফোকাস, ওখানে কিন্তু অর্থ হচ্ছে পার্থিব জীবনযাপনের একটি মাধ্যম, বিশ্ব জীবন না। কি হবে জিনিসটা? পার্থিব জীবন, পৃথিবী থেকে পার্থিব, পার্থিব ওটা অ্যাডজেক্টিভ, পৃথিবী থেকে পার্থিব এটা অ্যাডজেক্টিভ, জীবনটা নাউন। আমরা জানি নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, এবং ওই নাউনটাকে সে কী করছে? কোয়ালিফাই করছে। জীবন কেমন জীবন? পার্থিব জীবন। এখন পৃথিবী তো জানি ওয়ার্ড, কিন্তু পার্থিবটা কি? তুমি ওই ওয়ার্ডের সাথে একটা এলয় দেবা, এলয় দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু কোনো কোনো সময় আমার এলয় দিলে অ্যাডভার্ব হয়ে যায়, যেমন কুইকলি। তো কুইক তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলয় দিলে কি হয়ে গেল? অ্যাডভার্ব। আর নাউনের সাথে এলয় দিলে হয়ে গেল অ্যাডজেক্টিভ। ওয়ার্ড নাউন এর সাথে এলয় দাও, ওয়ার্ডলি, তখন কি হয়ে গেল? নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেল, এবং অ্যাডজেক্টিভের পরে নাউন আসলো। তো নাউনের কারণে পিছনের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাহলে পার্থিব হলো অ্যাডজেক্টিভ, ওয়ার্ডলি, পার্থিব জীবন। তোমরা কিন্তু পার্থিব, এটা কিন্তু অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ, এরপরে নাউন থাকবে। তাহলে আমরা সেন্সটা বুঝলাম ওয়ার্ডলি লাইফ। অর্থ হচ্ছে পার্থিব জীবনযাপনের একটি মাধ্যম। আসলে পয়সা চলাচলি চলা যায়, অর্থ এমন একটা মাধ্যম যা দিয়ে সব কিছু কেনা যায়, আবার অনেক কিছু কেনা যায় না, সততা কেনা যায় না, তাই না? তুমি সত হইতে পারবা, তুমি করো দুর্নীতি, পয়সা ব্যয় করে সত হইতে পারবা, অনেক জিনিসই কেনা যায়, ভালোবাসা কেনা যায় না, এগুলো পয়সা দিয়ে হয় না। আবার অনেক কিছুই কেনা যায়, সব কেনা না গেলেও অনেক কিছুই কেনা যায়। এই ব্যাখ্যাটা দেখো, এখানে একটা ভাগ আছে মেক্স। মেক্স যে বসলো, দেখছি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মেক্স, তাই না? রহিম মেক্স, করিম মেক্স। তো একটা সাবজেক্ট চায় যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন সাবজেক্ট ওয়ার্ড কোনটা? এইটা। তো এটা যদি রহিম হইতো, তো রহিম মেক্স আওয়ার লাইফ। তো রহিম তো নাই, রহিমের বদলে সে বলবে, তাই না? অর্থের ঘাটতি। এখানে এই ওয়ার্ডটা নাউন হবে, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার হবে, নাউন হতেই হবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম হতে হবে। এই জন্য এখানে মেক্স বসেছে। এই মেক্স বলে দেয় তুমি এটাকে নাউন করো। রহিম মেক্স, করিম মেক্স, শর্টের নাম কি? শর্টেজ, ঘাটতি। তাহলে আমরা এজি যোগ করে শর্টকে অ্যাডজেক্টিভকে নাউন করলাম। এটা কি করলাম? একটা সাফিক্স অ্যাড করলাম। তাহলে এই যে শর্টেজ হয়, তোমাকে এটা জানতে হবে। একটা ওয়ার্ডকে চেঞ্জ করে দুটো তিনটি ওয়ার্ড করা যায়, হ্যাঁ, নতুন নতুন ওয়ার্ড গঠিত হয়। এটা ইংরেজি ভাষারই ধরন, বাংলায় আছে। বাংলা উপসর্গ প্রত্যয় পড়ছো না? উপসর্গ, তারপরে প্রকৃতি প্রত্যয়, নতুন নতুন ওয়ার্ড আসে কীভাবে।
আমরা শর্টকে শর্টেজ করলাম। ব্যাকরণ কি বলে, এখানে একটা নাউন দিতে হবে। বর্তমানে এটা অ্যাডজেক্টিভ আছে, এটাকে আমরা নাউন দিতে হবে। এই নাউনের ভার্ব হচ্ছে মেক্স। তাহলে আমরা শর্টের নাউন কি, শর্টেজ। শর্টেজ অর্থ ঘাটতি। টাকা পয়সার ঘাটতি মেক্স আওয়ার লাইফ, আমাদের জীবনকে দুর্বিষহ করে। দুর্বিষহ হলো ডিপ্লোরেবল। ডিপ্লোরেবল, টাকা পয়সার ঘাটতি আমাদের জীবনকে দুর্বিষহ করে। ডিপ্লোর হচ্ছে ভার্ব, এটাকে আসলে অ্যাডজেক্টিভ হবে। যদি বলি হি মেক্স মাই লাইফ আনহ্যাপি, তা আনহ্যাপিটা কি, অ্যাডজেক্টিভ। সুতরাং এখানে অ্যাডজেক্টিভ আসবে, সে আমার জীবনকে দুর্বিষহ অসুখী করে তোলে। তো ডিপ্লোরেবল, তুমি তখন এবি এড়িয়ে দেবো, তখন ই থাকবে ডিপ্লোরেবল। ডিপ্লোরেবল অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভ হয়ে গেল। ওখানে ভার্ব হতে পারে না, ভার্ব হচ্ছে এটি। উই ক্যানট লিড আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনযাপন করতে পারি না যথাযথভাবে। যথাযথভাবে হলো অ্যাডভার্ব, আর শুধু যথাযথ হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু বাংলা ভাষায় বলে এখানে একটা অ্যাডভার্ব চাই, যথাযথভাবে। তাহলে এটা প্রপারলি, ওয়ার্ডটা হবে কি, প্রপারলি। তাই বলে তুমি ইমপ্রপার দিতে পারো না, ইমপ্রপার হলো অন্যায়, এটা দেওয়া যাবে। দিতে হবে প্রপারলি, অ্যাডভার্ব চাই, তাহলে আমরা প্রপারলি দেবো। ভাষা বলে এখানে অ্যাডভার্ব দিতে হবে। উই ক্যানট লিড আওয়ার লাইফ প্রপারলি ইন ওয়ান্ট অফ মানি, টাকা পয়সার অভাবে আমরা যথাযথভাবে আমাদের জীবনযাপন করতে পারি না। এটা অনেক সহজ, প্রপারলি তোমরা পারবা। তখন প্রপারলি কি, অ্যাডভার্ব। প্রপার কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। বাট দেয়ার আর ডিফিকাল্ট। ডিফিকাল্ট অ্যাডজেক্টিভ, কঠিন। মোর ডিফিকাল্ট, আরও কঠিন। মোস্ট ডিফিকাল্ট, সবচেয়ে কঠিন। এটা ডিগ্রি পরিবর্তন করা যায়। কিন্তু আমরা এই অ্যাডজেক্টিভটা কি করবো এখানে, দেয়ার আর। আমি একটা উদাহরণ দিই। একটা কথা আছে না যে এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসিপ্ট, উদাহরণ উপদেশ অনেক ভালো। একটা উদাহরণ দিই, দেয়ার আর 5 cows ইন দ্য ফিল্ড। আচ্ছা 5 না বাদ দিয়ে দিলাম, দেয়ার আর cows ইন দ্য ফিল্ড, মাঠে গরু আছে অনেকগুলো আর কি। অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে দিলাম, দেয়ার আর cows। দেখো দেয়ার আর cows নাউন আসলো না একটা, এরকম ব্যাখ্যা আছে না, দেয়ার এর পরে নাউন আসলো। একটা গরু হলে কি তো, দেয়ার ইজ এ কাউ, আর্টিকেল দিলাম। 5টা গরু হলে কি তো, দেয়ার আর 5 cows। তাহলে আমি অনেকগুলো গরুকে বুঝাতে চেয়েছি, কিন্তু সংখ্যা দিলাম তো দেয়ার আর cows। একটি গরু, দেয়ার ইজ এ কাউ। তো দেয়ার আর, দেয়ার ইজ, দেয়ার আর, এরপরে নাউন বসে। ব্যাকরণ ওরকমই, দেয়ার আর আমরা এখানে একটা নাউন দিব, দেওয়া আছে অ্যাডজেক্টিভ। আমি উদাহরণ দিয়ে বুঝাই দিলাম যে সমস্যা আছে। হোয়াট আর দেয়ার, সেখানে কি আছে, দেয়ার আর প্রবলেমস, দেয়ার আর ডিফিকাল্টিস, সেখানে সমস্যা আছে। এখন এই ডিফিকাল্টের নাউন হচ্ছে ডিফিকাল্টি। ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর নাউন হচ্ছে ডিফিকাল্টি। কোথায় জানো, ডিফিকাল্টি। এই যে ডিফিকাল্টি একটা ওয়ার্ড আছে, আমরা তো জানি না। এবং যেহেতু এটা নাউন আমি বললাম, এটার আবার প্লুরাল আছে, ডিফিকাল্টিস। বয় বয়েস, কাউ কাউস, গার্ল গার্লস, ডিফিকাল্টি ডিফিকাল্টিস। তুমি ডিফিকাল্ট ওয়ার্ডের সাথে এস যোগ করতে পারবে না, কারণ অ্যাডজেক্টিভের সাথে কখনো এস যোগ হয় না। আমরা কি কখনো গুডের সাথে গুডস বলি, আমরা কি বিউটিফুলের সাথে বিউটিফুলস বলি না। অ্যাডজেক্টিভের সাথে এস হয় না, কিন্তু নাউনের সাথে প্লুরাল করে এস দিয়ে যোগ করা যায়। তুমি ডিফিকাল্টিস, ডিফিকাল্টি এখানে কি করবে, আইডিয়া ইয়ে যোগ করবো, ডিফিকাল্টিস। দেয়ার আর ডিফিকাল্টিস, ব্যাকগ্রাউন্ড ধরে এখানে নাউন চাই। আমি একটা উদাহরণ দিলাম, সমস্যা। যদি বলে দেয়ার আর প্রবলেমস, তাও সঠিক, সেখানে সমস্যা আছে। প্রবলেমস হচ্ছে প্রবলেমের প্লুরাল, নাউন। দেয়ার আর প্রবলেমস ইন আর্নিং মানি, টাকা পয়সা অর্জনে অনেক জটিলতা বা সমস্যা রয়েছে, অনেক কঠিন টাকা পয়সা আয় করা। আওয়ার পিস অ্যান্ড প্রসপারিটি আর, এটা হচ্ছে ভার্ব, অ্যামিজার। অ্যামিজারের এটা কিন্তু ভার্ব, তুমি আর এখানে ভার্ব দিতে পারবে না। আমাদের সুখ শান্তি আমাদের নির্ভরশীল। তো অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ বসে, তোমরা মোটামুটি জানো। দে আর হ্যাপি, দে আর আনহ্যাপি, দে আর ফাইন, দে আর নাইস। তাহলে অ্যামিজারের পরে অ্যাডজেক্টিভ বসে। এই ডিপেন্ড হচ্ছে ভার্ব, এর অ্যাডজেক্টিভ হলো ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ হলো ডিপেন্ডেন্ট। আমরা অ্যাডজেক্টিভে যাব, অ্যামিজারের পরের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ বসে। উদাহরণ দিলাম। তো যদি এখানে আর না থাকতো তখন সেটা ভার্ব হয়ে যেত। যদি আর না থাকতো তখন এটাই ভার্ব হইতো, তখন একটা ডিপেন্ডই বসতো, কোনো চেঞ্জ হইতো না। নির্ভর করে, যেহেতু আর দিয়ে দিচ্ছে তখন আমরা আর এর সাথে আর এই ভার্বটা দিতে পারি না। অ্যামিজারের পরে আর একটা ভার্বের বেস ফর্ম থাকতে পারে না, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভে নেব। এবং টোটাল টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। Our peace and prosperity are dependent, adjective, dependent, নির্ভরশীল। We depend on you, যদি বলি আমি তোমার উপর নির্ভর করি, I depend on you, অথবা I am dependent on you, দুটোই হতে পারে। বুঝছেন, am দিলে ডিপেন্ডেন্ট, am না দিলে ডিপেন্ড।
কি সুন্দর নিয়ম। এই নিয়ম সেখানে লেখাপড়া। ডিপেন্ডেন্ট অন প্রপার। প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা আগে প্রমাণ করছিলাম এখানে অ্যাডজেক্টিভ ছিল, এটা একবার করছিলাম প্রপারলি। এখানে প্রপার অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, সেটা এখান থেকে শিক্ষা দিয়েছিলাম যে ওয়ার্ডলি লাইফ, পার্থিব জীবন, এবং প্রপার ইউটিলাইজেশন। ওয়ার্ডলি লাইফ যেমন, প্রপার ইউটিলাইজেশন তেমন, সেম। প্রপার অ্যাডজেক্টিভ, তারপরে তুমি নাউন দেবে, অর্থাৎ প্রপার ইউটিলাইজেশন, সদ্ব্যবহার অফ মানি। টাকা পয়সার সদ্ব্যবহারের উপরে আমাদের সুখ শান্তি নির্ভরশীল বা নির্ভর করে। স্পেন্ডিং মানি ইন অ্যান এর কারণে আমরা এখানে এমন একটা ওয়ার্ড দিব যেটা অ্যান আর্টিকেলে বসে। প্রপার হলো যথাযথ, এর পিছনে একটা প্রিফিক্স লাগিয়ে দাও ইমপ্রপার। ইমপ্রপার হলো অন্যায়। অনেক চেঞ্জ হয়ে গেল ওয়ার্ডটা, অর্থের ব্যাপক পরিবর্তন হয়ে গেল। ইমপ্রপার ওয়ে অর্থাৎ অন্যায় পথে, কুপথে। স্পেন্ডিং মানি টাকা পয়সা ব্যয় ইন অ্যান ইমপ্রপার ওয়ে অন্যায় পথে ক্যান লিড আস আমাদেরকে নিয়ে যেতে পারে টু দ্য পাথ অফ আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে, এবং অনেককে নিয়ে গেছেও। তোমরা টেলিভিশন নিউজে দেখো কীভাবে মানুষ ধ্বংসের পথে চলে যায়, অন্যায় পথে। অন্যায় তলে ফল পাওয়া যায়, পৃথিবীতে পাওয়া যায়, পরম জীবন তো আছেই। অফ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কোথায় বসে? নাউনের পূর্বে। প্রিপোজিশন কোথায় বসে? নাউনের পূর্বে। আই অ্যাম ফন্ড অফ গোল্ড, আমি স্বর্ণ পছন্দ করি। গোল্ড হচ্ছে নাউন অফ প্রিপোজিশন। আই অ্যাম ফন্ড অফ বুকস, আমি বই পছন্দ করি। অফ হচ্ছে প্রিপোজিশন, বুকস হচ্ছে নাউন। নাউনের পূর্বে প্রিপোজিশন বসে। আমরা নিয়ম থেকে শিখি? বাক্য থেকে। বাক্যই আমাদেরকে নিয়ম শেখায়। একটি বাক্য মনে রাখবা, বাক্যকে কেন্দ্র করে নিয়ম আবিষ্কার হবে। নিয়মকে কেন্দ্র করে বাক্য না, বাক্যই মনে করো আগে, তাকে কেন্দ্র করে বাক্য হয়ে গেছে। আগে হয়েছে আই ইট রাইস, মাই ইট রাইস কিন্তু চালু হয়নি, সুতরাং আইটাই ব্যাকরণ। তো আমরা বললাম কি যে নাউনের পূর্বে প্রিপোজিশন অফ বসে। এখন ডিস্ট্রয় তো ভার্ব। এখন তুমি তো ডিস্ট্রয়কে নাউনে তুমি নিতে পারতেছো না, তোমার জানতে হবে। এটা তোমার প্র্যাকটিস, চর্চা। তুমি পূর্বে না জানলে কখনোই পারবে না, তোমাকে জেনে নিতে হবে। ডিস্ট্রয়ের ভার্ব নাউন হচ্ছে ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন মানে ধ্বংস, বিনাশ। ডিস্ট্রাকশন বানানো কঠিন। DESTRUCTION, PROY কত চেঞ্জ হয়ে গেল। ডিস্ট্রাকশন, DRUCTION, ডিস্ট্রাকশন ধ্বংস, বিনাশ। তাহলে কি বললাম? টাকা পয়সা অন্যায় পথে, টাকা পয়সা আমাদেরকে ধ্বংসের পথে বা বিনাশের পথে নিয়ে যেতে পারে। ক্যান লিড আস টু দ্য পাথ অফ ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন হচ্ছে নাউন, নাউনের পূর্বে প্রিপোজিশন বসে। অফ বলে প্রিপোজিশন দাও, আমি বলি না, এই প্রিপোজিশন বলে দেয়, তুমি এখানে নাউন দাও। এবং ভাষাগত মিলের জন্য বিনাশ বা ধ্বংস এটা নাউন। সো উই শুড বি, আমাদেরকে সতর্ক হতে হবে। সতর্ক ইংলিশ হলো কেয়ারফুল। টু বি পরে অ্যাডজেক্টিভ বসে। যদি বলি আমাদের সুখী হওয়া উচিত, উই শুড বি হ্যাপি। তো হ্যাপি অ্যাডজেক্টিভ, তুমি বিয়ের পরে অ্যাডজেক্টিভ দিতে পারবে। বিয়ের পরে তুমি আর কি দিতে পারবে? ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে পারবে, প্যাসিভ ভয়েস হইলে। এগুলো নিয়ম। বিয়ের পরে কি কি দেওয়া যায়? অ্যাডজেক্টিভ দেওয়া যায়, পাস্ট পার্টিসিপল দেওয়া যায়। তো উই শুড বি কেয়ারফুল। কেয়ারফুল হচ্ছে এই কেয়ারের নাম, এরপরে ফুল দিলে সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাই আমাদের সতর্ক হওয়া উচিত। স্পেন্ডিং মানি, টাকা পয়সায় ব্যয় করায় আমাদের সতর্ক হওয়া উচিত। তুমি ইচ্ছা করলে দৈনিক 5,000 টাকা ব্যয় করতে পারবা, কিন্তু দৈনিক কি 5,000 টাকা আয় করতে পারবা? ব্যয় করা খুব সহজ, আয় করা কিন্তু অনেক কঠিন। সুতরাং উই শুড বি কেয়ারফুল ইন স্পেন্ডিং মানি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসটা করলাম। নিশ্চয়ই ক্লাসটা বড় কথা না, আমি যে নিয়মকানুনগুলো বললাম, যে ব্যাখ্যা দিলাম, এটা হলো বড় কথা। এইরকম নিয়ম যদি তোমরা বারবার শুনতে পারতে, তাহলে অনেক শিখতে পারতে। কিন্তু আমাদের সেই স্কোপ খুব কম, আমরা ক্লাস পাচ্ছি কম। এই ক্লাসটা অনেকদিন পরে আসলো, আবার হয়তো দেখা যায় 1 মাস পরে আবার একটা এই ক্লাসটা দিতে পারলাম। এই যে হোক, আগেই বলছি প্রতিটি ক্লাসে গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে শিখতেছ এবং শিখবে, এবং পুরো ক্লাসটি দেখবে। আমাদের একটা বাড়ির কাজ থাকে, নিয়মিত দেই। তোমরা অনেকেই কী করো, ভিডিওটা দেখো না, শুধু বাড়ির কাজটা করে দাও। আমি আজকে যে মুছিয়ে দিলাম, এটা রাখলাম না। তোমরা উত্তরগুলো ঠিক এবিসিডি দিয়ে 10টা বাক্য তোমরা লিখবে। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো, এবং আফটার অবজার্ভিং দিস ক্লাস, অবজার্ভিং ওয়াচিং দিস ভিডিও, ইউ মাস্ট বি বেনিফিটেড, আই এম শিওর। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের এই বাড়ি কাজটি করতে হবে।